এক শিক্ষকের কাঁধেই গোটা স্কুলের ভার। তিনি স্কুলের হেডমাস্টার, আবার তিনি মিড ডে মিলের রাঁধুনিও। পড়ুয়াদের ক্লাস করিয়ে ক্লাসের শেষে তিনিই বাজান ঘন্টা। কি ভাবছেন এমনটা আবার হয় নাকি? আগে হ্যাঁ, এমন অবাস্তব ঘটনাকেই বাস্তব প্রমাণ করেছেন আসানসোল পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিনোদবাদ অবৈতনিক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তথা একমাত্র শিক্ষক মধুসূদন পাল। শাস্ত্রমতে মধু রাক্ষসকে হত্যা করে সকলকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণকে মধুসূদন নামে আখ্যায়িত করা হয়। তেমনি এ যুগেও পড়ুয়াদের ভবিষ্যৎকে রক্ষা করতে কার্যত ত্রাতা হিসেবেই হাজির হয়েছেন মধুসূদন বাবু। ১৯৭২ সালে তৈরি এই স্কুলের বর্তমান পড়ুয়ার সংখ্যা ৪০। পর্যাপ্ত শ্রেণীকক্ষ, মিড ডে মিল, রান্না খাওয়ার পাকা দালান, পানীয় জলের ব্যবস্থা সব রয়েছে স্কুলে। রয়েছে ছোট উদ্যানও, কিন্তু পড়ানোর জন্য নেই পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা। শিশু থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঠন পাঠনও হয় এখানে। মধুসূদন বাবু পড়ুয়াদের ২টি শ্রেণীকক্ষে পড়ান। শ্রেণীকক্ষের তালা খোলা থেকে সাফাই, মিড ডে মিলের বাজার থেকে রান্নার তদারকি, সেই সঙ্গে সব ক্লাসে পড়ানো সবই একা হাতে করছেন প্রধান শিক্ষক মধুসূদন পাল। স্কুলের মিড ডে মিলের বাজার করে ফেরার পরে মধুসূদন ঘণ্টা বাজিয়ে প্রার্থনার লাইনে দাঁড় করালেন পড়ুয়াদের। তারপরে এক শ্রেণীকক্ষ থেকে অন্য শ্রেণীকক্ষে ছুটে গিয়ে তিনি পড়ানো শুরু করেন। একই সঙ্গে চলে মিড ডে মিলের তদারকি, পাশাপাশি স্কুলের অফিসের দিকটাও সামলান তিনি। মধুসূদন জানালেন, প্রায় ১ মাস ধরে চলছে এই অবস্থা। এর আগে স্কুলে আরও ২জন শিক্ষক থাকলেও বর্তমানে তারা ২জন বদলি হয়ে যাওয়ায় কার্যত একা হয়ে গেছেন মধুসূদন বাবু। তবে এভাবে আর কতদিন? প্রশ্ন মধুসূদনের। মধুসূদন বলেন, আমি স্কুলের একমাত্র শিক্ষক, সব কাজ একা করতে হচ্ছে। এভাবে কতদিন চলবে জানি না। শিক্ষা দপ্তরকে সবই জানিয়েছি। এর জন্য শিক্ষা সংসদকে দায়ী করেছে একাধিক শিক্ষক সংগঠন। তবে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে বলে দাবি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের। উল্লেখ্য, বার্নপুর ইস্কো বাইপাস থেকে বিনোদবাদ গ্রামে যাওয়ার রাস্তা ৩ কিলোমিটারের মতো দূরত্ব, কিন্তু এই রাস্তায় বড় বড় পাথর আর বোল্ডারে ভর্তি। রাস্তার মাঝেই হয়ে গেছে ঝোপঝাড় জঙ্গল। বর্ষাকালে হাঁটা পর্যন্ত যায় না ওই রাস্তা দিয়ে। অথচ ওই ৩ কিলোমিটার সংযোগ হলেই আদিবাসী অধ্যুষিত বিনোদবাদ গ্রামের স্কুলে মিটে যাবে সমস্ত সমস্যা। কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তা তৈরি হয়নি, আর রাস্তা তৈরি হয়নি বলেই এই সমস্যার সম্মুখীন পড়ুয়ারা। শুধু আসানসোল নয়, আকছার এই ঘটনা প্রকাশ্যে আসে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে। খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও স্বীকার করে বলেছিলেন, নিয়োগ না হলে এই সমস্যার সমাধান নেই। স্কুলের পড়ুয়া শ্রাবন্তী সরেন, সোনু মাহাতোরা বলে, আরও কয়েকজন শিক্ষক শিক্ষিকা থাকলে আমাদের লেখাপড়া ভালো হতো, স্যারকে কষ্ট পেতে হতো না। হীরাপুর প্রাথমিক চক্রের পরিদর্শক ইনাশ্রী মিত্র বলেন, একজন শিক্ষিকাকে সেখানে পাঠানো হয়েছিল, তিনি যেতে অস্বীকার করেছেন। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে বিশদে জানানো হয়েছে। আপাতত কাজ চালাতে এক শিক্ষককে অস্থায়ীভাবে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রথীন্দ্রনাথ মজুমদার বলেন, প্রত্যন্ত এলাকা হওয়ায় শিক্ষিকাদের যাওয়া মুশকিল, তাই সাময়িক সমস্যা হয়েছে। শিক্ষক পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শিক্ষক সংগঠন এবিপিটি এর জেলা সম্পাদক মধুমিতা রায় বলেন, একজন শিক্ষক দিয়ে কখনো স্কুল চলে? শিক্ষা সংসদের গাফিলতিতে এই পরিস্থিতি। অপরদিকে এই বিষয়টিকে রাজ্য সরকারের ব্যর্থতা হিসেবেও দেখাতে শুরু করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এমতাবস্থায় কবে এই স্কুলে বাকি শিক্ষক নিয়োগ হয় সেটি এখন দেখার বিষয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের বাকি ভিডিওগুলি অবশ্যই দেখবেন।